আজকে এমনিই খুব তাড়া, তার মধ্যে ঘুম দিয়ে উঠতে হয়ে গেছে আরও অনেক দেরি। ওই তখন 8:15-20 হবে, তখন উঠেছি ঘুম থেকে। কি করব বলো, এত কুয়াশা আর এত ঠান্ডা বাইরে যে লেপ কম্বল ছেড়ে তো বেরোতেই ইচ্ছে করে না। কিছু তো আর করা নেই, আর কতক্ষণ থাকবো বিছানায়। তারপরে তো বেরিয়ে গেছি। বেরিয়ে ঘরের কোনো কাজ না করে আগে চলে এসেছি। এদিকে কালকে বর হাট করে এসেছিল, সে বাজার কিচ্ছু নামানো হয়নি, সেগুলোকেই আগে গুছিয়ে রাখলাম। আর যে জলের কাজ করব, জলে হাত দিলেই তো ছ্যাঁকা খাচ্ছি। বাবা দরকার নেই, জলের কাজটা একটু দেরিতেই করি। আসলে আজকে ছিল আমার বড় মেয়ের ক্লাস 5-এ ভর্তি হওয়ার ডেট, তো সেখানেই যেতে হবে বলে এত তাড়া। তো এখন তো যা নিয়ম পড়েছে যে আগে ভর্তি হবে তার নাকি রোল নাম্বার আগে হবে, তো সেই কারণেই ভেবেছিলাম যে একটু আগে আগে যাব, তার জন্যই তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম। তো ওইদিকে আমার প্রায় তো গোছানো হয়েই গেছে দেখতে পাচ্ছ। তারপরে বসিয়ে দিয়েছি এক পাশে চা, আর এক পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো সকালে তেমন কিছু রান্না করিনি, শুধু বেগুন ভাজা আর একটু পেঁপে দিয়ে ডাল করেছিলাম। আর এইদিকে এখন করব একটু দুধ চা। আসলে দুধ চা খেলে এত পরিমাণে গ্যাস হয়, তারপরেও যেন লোভ মোটে সামলাতে পারি না। দুধ চায়ের এত স্বাদ, কি করে ছেড়ে দিই বলো। তারপরে এই জিনিসগুলোও কালকে এনেছিলাম, কিছুই আর গোছানো হয়নি, এখন এই সবটা গুছিয়ে রাখছি। তারপরে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে তারপরে এই যে এখন এইদিকে বেগুনটাকে কেটে নিচ্ছি। এই বেগুনগুলো কালকে এনেছিল, কিন্তু এত সুন্দর বেগুনটা হয়েছে, একটুও পোকা নেই। এরকম পোকা ছাড়া বেগুনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে, মনে হয় যেন পয়সাটা আমাদের ওয়েস্ট হলো না, তার জন্য। আর এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, তো এখন এই পেঁপেটা দিয়েই ডাল করব। তার জন্য আমি পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে কড়াইতে তেল গরম হলে বসিয়ে দিলাম বেগুন। এখন এই বেগুনটাকে দিয়ে সবটা এইভাবে করে ঢেকে রাখবো। তারপরে এখন আবার যেতে হবে সেই বাইরে জামা কাপড় মেলতে। এদিকে দেখতেই পাচ্ছ এক গামলা জামা কাপড়, 2 দিন হয়ে গেছে জামা কাপড়গুলোর বয়স। আসলে অল্প অল্প করে শোকায়, রোদই তো উঠছে না, কি করব বলো। যেটুকু শোকায় সেভাবেই আবার ঘরে এনে রেখে দিই। আজকেও মনে হয় এভাবেই আবার ঘরে নিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ এক ফোঁটাও রোদ নেই। তারপর তো ঘরে চলে এলাম, এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে। আর ওই পাশে ডালও বসিয়ে দিয়েছিলাম, মানে ডাল সেদ্ধটা কালকে ছিল, তার ভেতরেই জল দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, সেটাকেই ফোড়ন দিয়ে দিলাম। তারপর চলে এসেছে মেয়ের স্কুলে। এই যে আমাদের মেয়ের স্কুল, কত বড় না। এদিকে সামনে কিন্তু অনেকটা বড় মাঠ আছে, সব মেয়েরা সাইকেল নিয়ে আসে, তো সেটা গ্যারেজ করতে পারে। আর এই হলো ঢোকার গেট। আমি এখানে ভর্তি করতে এসে বসেছিলাম, ওদের প্যারেডটা ভালো লাগলো, তাই একটু আমিও ভিডিও করে নিলাম, বাড়ি গিয়ে মেয়েকে দেখাবো বলে। আর তোমাদেরও দেখিয়ে নিলাম। তো যাই হোক, সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম বাড়ি। আর আসার সঙ্গে সঙ্গে ছোটো মেয়ে আমাকে বই আর মলার ধরিয়ে দিল। দেখতেই পাচ্ছ এখনও জামা পাল্টায়নি, তাতেই আমার বসে যেতে হয়েছে মলার দেওয়ার জন্য। তো অনেক কষ্টে 2টো বই দিয়েছি, যেহেতু এখন আমার রান্না বাকি আছে, সেই কারণে আর দিতে পারলাম না। টাটা।